একসময় এক বনে ছিল এক রঙিন সুন্দর ময়ূর। তার রঙিন পাখা, চকচকে পালক আর নাচের ছন্দে সবাই মুগ্ধ হতো। পশু পাখিরা তার দিকে তাকিয়ে থাকত অবাক হয়ে। সে যখন পেখম মেলে নাচত, তখন বনের বাতাসেও যেন সুর বাজত। তবে ময়ূরটি একটু অহংকারী ছিল। সে ভাবত, আমি সবচেয়ে সুন্দর, আমার মতো রঙিন আর কেউ নেই। সে প্রায়ই অন্য পাখিদের হে করে বলত, তোমাদের মতো সাধারণ পাখার পাখি নিয়ে কি করবে? আমার মতো পেখম তো কারো নেই। একদিন একটি বুদ্ধিমান কাক তার ডালে বসেছিল। ময়ূর তাকে দেখে বলল, এই কালো কাক, তোমার রং তো এতই ফিকে, তুমি কি কোনোদিন আয়নায় নিজেকে দেখেছ? কাক মৃদু হেসে বলল, সুন্দর হওয়া যেমন ভালো, তেমনি বিনয়ী হওয়াও গুরুত্বপূর্ণ। আমাদের সবার কিছু না কিছু গুণ আছে, ময়ূর ভাই। কিন্তু ময়ূর কানের ধার দিয়েও শুনল না। সে তখনও গর্ব করে বলল, আমি রাজপ্রাসাদে থাকি, রাজারা আমার নাচ দেখে মুগ্ধ হয়। তুমিই বা কি করো? কাক এবার কিছু বলল না। সে শুধু মনে মনে ভাবল, ঠিক আছে, একদিন বুঝবে। কয়েকদিন পর হঠাৎ আকাশে কালো মেঘ জমল। শুরু হলো ঝড় বৃষ্টি। ঝড়ের দাপটে গাছপালা ভেঙে পড়ল, নদীতে জল বাড়ল, সব পাখি আশ্রয় খুঁজতে লাগল। কাকটি এক গর্তে গিয়ে বসে পড়ল। কিন্তু ময়ূর তখন তার লম্বা পেখম নিয়ে নাচছিল। বৃষ্টির জলেতে তার পালক ভিজে ভারী হয়ে গেল, আর সে ওড়ার শক্তি হারিয়ে ফেলল। ঝড় আরও তীব্র হল। ময়ূর ভয়ে কাঁপতে লাগল, কিন্তু ওড়ার উপায় নেই। ঠিক তখনই কাকটি এল। সে বলল, চলো ভাই, তোমাকে আশ্রয় খুঁজে দিতে হবে। কাক তার ঠোঁটে করে টেনে টেনে ময়ূরকে গাছের আড়ালে নিয়ে গেল। ময়ূর তখন খুব কৃতজ্ঞ বোধ করল। ঝড় থামার পর ময়ূর কাকের কাছে ক্ষমা চাইল। বলল, ভাই, আজ বুঝলাম, বাহ্যিক সৌন্দর্য যতই হোক, ভিতরের গুণ আর বন্ধুত্বই আসল। কাক হাসল আর বলল, তোমার বিনয়ই তোমার আসল রং, ভাই।